কাবা ঘর কে নির্মাণ করেছে? হ্যাঁ, আজকে আমরা যে টপিক আলোচনা করব সেটা হলো গিয়ে কাবা ঘর কে নির্মাণ করেছে। এবং কাবা ঘরের পাশে একটা পাথর আছে, এই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদের ইতিহাস, এটা কোথা থেকে আসলো, কিভাবে এখানে কিভাবে কাবা ঘরের পাশে এটা বসানো হলো। এবং আমরা আরো জানবো হাকিমে কাবা কাকে বলে। হাকিমে কাবা হলো গিয়ে কাবার পাশে ছোট্ট একটা অংশ, যে অংশটা খালি, ঠিক আছে, যেটা তোমার এরকম গোল করে দেওয়া আছে, রাউন্ড করে দেওয়া আছে, যে অংশটা এখন অব্দি খালি, এটাকে বলা হয় হাকিমে কাবা। এই হাকিমে কাবা কাকে বলে এবং এর নাম হাকিমে কাবা কেন রাখা হলো, এই এই যে তিনটা টপিক, এই তিনটা টপিকে আমরা আলোচনা করব এবং আজকে জানবো সর্বপ্রথম কি কাবাগর কে নির্মাণ করেছে, মাকামে ইব্রাহিম কাকে বলে। ও আরেকটা টপিক আছে, সেটা হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কি, তারপর হাজরে আসওয়াদ কি, তারপর হাতিমে কাবা কি। ঠিক আছে, এই চারটা টপিক আজকে আমরা জানবো এবং এই চারটা প্রশ্নের উত্তর আমরা আজকে আমাদের এই সেশন শেষ হওয়ার পর, আমাদের এই আজকের এই ক্লাস শেষ হওয়ার পর এই চারটা প্রশ্নের উত্তর তোমরা সবাই দিতে পারবে। হ্যাঁ, কাবাগর কে নির্মাণ করেছে, মাকামে ইব্রাহিম কি, হাজরে আসওয়াদ কি, হাতিমে কাবা কি। ঠিক আছে, এই চারটা প্রশ্নের উত্তর আজকের ক্লাস শেষে আমাদের এখানে যারা আছে, যারা ক্লাস আজকে মনোযোগ দিয়ে শুনবে, তারা প্রত্যেকেই এই চারটা প্রশ্নের উত্তর আজকের ক্লাস শেষে দিতে পারবে ইনশা আল্লাহ। আচ্ছা, তবে এর জন্য শর্ত হলো কি তোমাদের ক্লাসটা ভালো করে শুনতে হবে, তাই না? ভালো করে না শুনলে তো তোমরা বুঝবে না, বা বুঝতে কি বলেছি আমি পুরো ক্লাসে, এগুলো তোমরা ই করতে পারো না। তোমরা নোট ডাউন করতে পারো, হাতের পাশে খাতা কলম নিয়ে নিতে পারো। আমি যখন ইম্পর্টেন্ট কথাগুলো বলবো এটা তোমরা নোট ডাউন করে নিবে, কেমন? এরপরে আমাদের আজকের ক্লাসের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হবে, সেটা হলো গিয়ে তোমরা কাবা ঘর এঁকে দেখাবে আমাকে। আমি তোমাদেরকে কাবা ঘর এঁকে দেখাতে বলবো। আঁকতে পারো না সবাই? কাবা ঘর এঁকে আমাকে দেখাবে, হ্যাঁ। আচ্ছা, এই আজকে পুরো ক্লাসের কার্যক্রম তো, কার্যক্রম আজকে পুরো ক্লাসের। এখন আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে, খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, আশা করি সবাই আমাকে সাপোর্ট করবে, নয়তো বা এটা সম্ভব হবে না, ঠিক আছে? তো আজকের ক্লাসে সর্বপ্রথম যে টপিক ছিল সেটা হলো গিয়ে কাবাগর কে নির্মাণ করেছে। হ্যাঁ, তো কাবাগর সর্বপ্রথম নির্মাণ করেছিল ফেরেশতারা। কারা নির্মাণ করেছিল? ফেরেশতারা। সর্বপ্রথম, একদম সর্বপ্রথম কাবাগর পৃথিবীতে নির্মাণ করেছে ফেরেশতারা। এটাকে পরিপূর্ণ নির্মাণ করা বলা মানে বলা যায় না, এটাকে তোমার বলা যায় স্ট্রাকচার করেছিল আর কি। ঠিক আছে, যেটাকে বলা স্ট্রাকচার করেছিল, তোমার ভিত্তি স্থাপন করেছিল। হ্যাঁ, তো পরবর্তীতে এইটাকে পরিপূর্ণভাবে নির্মাণ করেছিল আহ ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে, তো সর্বপ্রথম যখন ফেরেশতারা এটাকে নির্মাণ করে, এইটা নির্মাণ করা হয়েছিল কিসের উপর ভিত্তি করে এবং কিভাবে নির্মাণ করেছিল আমরা সেটা জানবো। ফেরেশতারা যখন এটাকে নির্মাণ করেছিল সেটা হলো গিয়ে তোমার আরশে আজিমে, আল্লাহ তাআলার আরশে আজিম। ঠিক আছে, আরশে আজিম। এই আরশে আজিমের উপর একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর মসজিদ। মসজিদটির নাম হলো বাইতুল মামুর মসজিদ, খেয়াল রাখো, আমি বারবার বলতেছি। আরশে আজিমে আল্লাহ তাআলার আরশে আজিমে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মামুর মসজিদ। এই মসজিদ বরাবর, একদম মনে করো আসমানের উপর একটা ঘর আছে, এই ঘর বরাবর জমিনে একটা ঘর নির্মাণ করা হয়েছে, যে ঘরের নাম কাবা। কথা বুঝতে পেরেছো? আল্লাহ তাআলা আরশে আজিমে একটি ঘর আছে, যেটা একটি মসজিদ আছে, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর মসজিদ। এই মসজিদ যেই স্থানে অবস্থিত আরশে আজিমে, মানে আকাশের উপরে যে স্থানে অবস্থিত, এই স্থান বরাবর জমিনে, মানে পৃথিবীতে একটা ঘর নির্মাণ করা হয়েছিল, ফেরেশতারা নির্মাণ করেছিল, সেটার নাম রাখা হয়েছে কাবা। ঠিক আছে, কাবা ঘর। আমরা ওই যে দেখি না, আমরা তো ছবিতে দেখি তোমার ওই যে কি বলে, একটা কালো একটা গ্লাস দিয়ে মোড়ানো একটা ঘর, হ্যাঁ, কোনো দরজা টরজা দেখা যায় না। হ্যাঁ, দরজা একটা আছে সোনালী স্বর্ণ দিয়ে তৈরি। ঠিক আছে, পুরো দরজাটা স্বর্ণ দিয়ে মোড়ানো। হ্যাঁ, এইটাকে বলা হয় কাবা ঘর, যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি। আমাদের কেবলা, মুসলমানদের কেবলা কাবা। পুরো দুনিয়ার মুসলমানরা এই কাবার দিকে ফিরে নামাজ পড়ে। হ্যাঁ, এই কাবার ইতিহাস সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা একজন মুসলমান হিসাবে কাবা ঘর কে নির্মাণ করেছে, কাবা ঘর কোথা থেকে এসেছে, কেন আমরা এই দিকে ফিরে নামাজ পড়ি, এই সমস্ত বিষয় আমাদের জানা উচিত। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা জানলাম যে সর্বপ্রথম এই কাবা ফেরেশতারা নির্মাণ করেছিল। কিভাবে নির্মাণ করেছিল? বাইতুল মামুর, আল্লাহ তাআলার আরশে আজিমে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মামুর মসজিদ। এই মসজিদ যে বরাবর, সেই বরাবর দুনিয়াতে একটা ঘর নির্মাণ করা হয়েছে, আল্লাহ তাআলার ঘর, যে ঘরের নাম হলো গিয়ে কাবা ঘর। ঠিক আছে, তো পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সময়, নূহ আলাইহিস সালাম একজন নবীর নাম নূহ। ঠিক আছে, তার নাম হলো নূহ। নূহ আলাইহিস সালামের সময় পৃথিবীতে প্লাবন এসেছিল, প্লাবন। ঠিক আছে, মানে ঝড় তুফান।
পানি দিয়ে পুরো পৃথিবী তলিয়ে গেছিল, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছিল পানিতে ঝড়ে। ঠিক আছে, আল্লাহ তাআলা এটা একটা গজব নাজিল করেছিলেন নূহ আলাইহিস সালামের যে উম্মত ছিল তাদের উপরে। আল্লাহ তাআলা একটা গজব নাজিল করেছিলেন, যেটা প্লাবন আর কি তোমার ঝড় বলা হয়। এটা এই ঝড়ের সময় পুরো পৃথিবীতে যা যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, যত মানুষ জন পশু পাখি যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। পুরো পৃথিবী আল্লাহ তাআলা আবার নতুন করে শুরু করেছে, রিস্টার্ট করেছে আর কি। কথা বুঝতে পারছো? যা হয় না যে আমরা মোবাইলে অনেক সময় ঝামেলা হইলে রিস্টার্ট মানে আবার সব নতুন করে শুরু হয় না, এরকম নতুন করে পুরো পৃথিবী আবার শুরু হয়েছিল। ঠিক আছে, তো এই নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন এসেছিল, যখন ঝড় এসেছিল, তখন এই কাবা ঘর ভেঙে গেছে। কাবা ঘর যে ফেরেশতারা যে প্রথম তৈরি করেছে, এরপরে ঝড় আসার পর এই কাবা ঘরও কি একদম পুরো ধ্বংস হয়ে গেছে। কাবা ঘরের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না, শুধু একটা উঁচু একটা জায়গা ছিল, একটা উঁচু জায়গা ছিল তোমার পাহাড়ের মতো। এটা দিয়ে চিহ্নিত করা হয়েছে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। এই উঁচু জায়গা দিয়ে চিহ্নিত করা হয়েছিল যে এইখানে কাবা ছিল। ঠিক আছে, তো পুরো ধ্বংস হয়ে গেছে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কাবাও ধ্বংস হয়ে গেছে। কাবার শুধু একটা চিহ্ন আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, এত ঝড় তুফানের মধ্যে আল্লাহ তাআলা শুধু একটা চিহ্ন বাঁচিয়ে, একটা চিহ্ন অবস্থিত রেখেছিল যে আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা প্ল্যানিং ছিল এরকম যে ভবিষ্যতে আমি এই কাবাকে আবার পুনর্নির্মাণ করব এবং এটাকে আবার গড়ে তুলবো। এই জন্য কি আল্লাহ তাআলা একটা চিহ্ন রেখে দিয়েছিলেন যে এইখানেই আবার কাবা তৈরি হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই চিহ্নটা রাখার পর পরবর্তীতে অনেক যুগ পার হয়ে যাওয়ার পর, যখন পৃথিবীতে পুরো আবার মানুষ মূর্তি পুজো শুরু করেছে, কোনো আল্লাহ তাআলা ইবাদতের কোনো ঘর ছিল না, মূর্তিদের ঘর, মূর্তি পুজো হয়। ঠিক আছে, তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, মানসা করলেন যে আমার একটা ঘর থাকা দরকার পৃথিবীতে, আমার একটা ঘর তৈরি করা দরকার। যেহেতু কাবা আমার ঘর ছিল আগে, আমি এটাকে আবার পুনর্নির্মাণ করতে চাই। তো এখন আল্লাহ তাআলা কি স্বয়ং নিজে সেটাকে নির্মাণ করবে? আল্লাহ তাআলা তো নিজে এসে নির্মাণ করবে না, আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে নির্মাণ করাবে, মানুষের মাধ্যমে নির্মাণ করবে। তো আল্লাহ তাআলা এই কাবা ঘরকে নির্মাণ করার জন্য পছন্দ করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তার নবী, তার সব থেকে প্রিয় নবী এবং মুসলমানদের জাতির পিতা, আমাদের মুসলিমদের জাতির পিতা এবং তার সব থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সব থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বন্ধু। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার খুব কাছের এবং খুব প্রিয় নবী, এবং আল্লাহ তাআলার খলিল বলা হয়, খলিল অর্থ বন্ধু। ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা নেম, নিক নেম যেটাকে আমরা বলি, এটা নিক নেম খলিলুল্লাহ, মানে আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর বন্ধু বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে। হ্যাঁ, তো এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পছন্দ করলেন তার ঘর নির্মাণ করার জন্য। অবশেষে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন যে তুমি একটা ঘর নির্মাণ করো, তুমি আমার আমার জন্য পৃথিবীতে একটা ঘর নির্মাণ করো, যেখানে আমার ইবাদত বন্দেগী হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ তাআলা যখন এই মানসা করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আদেশ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে বলেন। এর আগে একটা ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম এবং জেনেছিলাম যে ইসমাইল আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ইসমাইল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে। হ্যাঁ, এটা কিন্তু আমরা এর আগে একটা ক্লাসে কোরবানির ঘটনাতে শুনেছিলাম। কে কে ছিল ওই ক্লাসে উপস্থিত? দেখি তো আমি, হাতটা হতো। ওই ক্লাসে কে কে উপস্থিত ছিল? কোরবানির একটা ঘটনাতে আমরা এটা জেনেছিলাম যে ইসমাইল আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে। মাশাআল্লাহ, যারা ছিলে ক্লাসে তারা এই বিষয়ে জানতে পেরেছো যে ইসমাইল আলাইহিস সালাম তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে এবং খুব সাধনার ছেলে। মানে 60 বছর বয়সে গিয়ে ওনাকে পেয়েছিল, 60 বছর বয়সে, কেউ কেউ বলে 100 বছর বয়সে পেয়েছিল, হয়েছিল তিনি। তো খুব সাধনার এবং খুব শখের ছেলে এবং খুব আদরের ছেলে। হ্যাঁ, হাত নামাও, মাবিয়া জান্নাত, হাত নামাও। তো এই ইসমাইল আলাইহিস সালামকে বললো গিয়ে যে আল্লাহ তাআলা তো আমাকে আদেশ করেছে তার ঘর নির্মাণ করার জন্য। তো ইসমাইল আলাইহিস সালাম তো খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে যে একটা ঘর নির্মাণ করবে, আর তার প্রতিপালক একটা ঘর নির্মাণ করবে। তো ইসমাইল আলাইহিস সালাম বলে যে হ্যাঁ বাবা, আমিও তোমার সাথে কাজ করবো, আমিও নির্মাণ করব। তো পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে দিক নির্দেশনা দিল, আল্লাহ তাআলা তাদেরকে দেখায় দিল যে এইখানে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ওইখানে ঘর নির্মাণ করা শুরু করলেন। এখন এটা এটা চিন্তা করো, আরব, মানে যেইখানে কাবা অবস্থিত, সৌদি আরব, মক্কা, এখন সৌদি আরবের মক্কা শহরে, সৌদি আরবের মক্কা শহরে কাবা অবস্থিত। এখন তো ওই শহরটা অনেক ডেভেলপমেন্ট এবং মনে করো তোমার অনেক সুন্দর, গাড়ি ঘোড়া তোমার যা আছে, স্ট্রাকচার, তারপর তুমি বলো বিল্ডিং টিল্ডিং বহুত কিছু আছে। কিন্তু তখনকার যুগে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তো কিচ্ছু ছিল না, শুধু ধুধু মরুভূমি ছিল। মরুভূমি ছিল, মরুভূমি কে কে দেখেছো? হয়তো টিভিতে তোমরা ছবিতে বা কার্টুনে টার্টুনে দেখে থাকবে মরুভূমি। হ্যাঁ, মরুভূমি দেখো নাই? কে কে দেখেছো হাতটা তো দেখি। মরুভূমি কে কে দেখেছো? হ্যাঁ, মাশাল্লাহ, আশা করি সবাই দেখেছো। আচ্ছা, মরুভূমি কি? মরুভূমি হলো গিয়ে এমন এক ডিজার্ট যেখানে বালু ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক আছে, এমন এক ডিজার্ট যেখানে বালু ছাড়া, একমাত্র বালু ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু থাকে না। তো এমন এক মরুভূমিতে একটা ঘর নির্মাণ করা মানে তুমি বুঝো কত কষ্টের ব্যাপার, যেখানে গাড়ি নাই,
যেখানে কোনো ইট নাই, সিমেন্ট নাই, রড নাই, কিছু নাই। এমন জায়গাতে একটা ঘর নির্মাণ করা কত কষ্টের ব্যাপার, এটা ভাবা যায়। এই কষ্টের কাজটা তারা করেছে, তারা দুইজনে সম্ভব করেছে, মাত্র দুইজন। আর কোনো ওয়ার্কার নাই। চিন্তা করা যায় এখন একটা ঘর নির্মাণ করার জন্য, একটা বাড়ি নির্মাণ করার জন্য কম হইলো 20 জন ওয়ার্কার লাগে, তারপর 6 মাস, 1 বছর সময় লাগে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এত মনোবল এবং ইমানি শক্তি দিয়েছে, ইমানি জজবা দিয়েছে, যে তারা দুইজনই সম্পূর্ণ কাবা ঘর নির্মাণ করে ফেলেছে। তো ইব্রাহিম আলাইসাল্লাম কাবা ঘরের যে দেয়ালগুলো, এই দেয়ালগুলো উঠাতেন। আর ইসমাইল আলাইসাল্লাম দূর দূর থেকে গিয়ে কালো কালো পাথরগুলো নিয়ে আসতেন, ঠিক আছে? তখন মরুভূমিতে তো পাথর ছাড়া আর কিছু পাওয়া যেত না। তো আশেপাশে যে পাথর ছিল, এই পাথর দিয়ে এই কাবা ঘরকে নির্মাণ করা হয়েছে। তো আর কি করতো, যে দূর থেকে যে কি করতো, পাথর নিয়ে আসতো, একা একা যাইতো, গিয়ে পাথরগুলো নিয়ে আসতো, এনে বাবাকে দিত। বাবা এই দেয়ালগুলো তৈরি করতো, ঠিক আছে? তো এইভাবে এই কাবা ঘর নির্মাণ করা হয়েছিল। প্রথমে কাবা ঘরের ছাদ ছিল না, পরবর্তীতে এগুলো যখন মক্কার কুরাইশ বংশ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, ওনারা এই কাবাকে আবার পুনর্নির্মাণ করেছিল। বা কাবা ঘর ভেঙে যাওয়ার পর এই কাবা ঘর 5-6 বারের মতো পুনর্নির্মাণ করা হয়েছে। তো এর মধ্যে এই একবার হলো গিয়ে তোমার ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। সর্বপ্রথম কাবা ফেরেশতারা নির্মাণ করেছে। এরপর এটাকে পুনর্নির্মাণ করেছিল গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে আবার ভিত্তি স্থাপন করে এটাকে সুন্দর করে পাথর টাথর দিয়ে তৈরি করেছিল। তো এখানে আরেকটা কথা ছিল, আমি যেটা বলেছিলাম যে মাকামে ইব্রাহিম, যে শব্দটা বলেছিলাম যে মাকামে ইব্রাহিম, এটা কি? হ্যাঁ, মাকামে ইব্রাহিম, এই যে নাম, এইটা কি? এখন আমরা এটা জানবো যে মাকামে ইব্রাহিমটা কি। তো কাবা কে নির্মাণ করেছিল এটা তো আমরা জানতে পারলাম। এখন এখানে আসো, আমরা জানি যে মাকামে ইব্রাহিম কি। তো কাবা ঘরের দেয়ালগুলো তো অনেক উঁচু উঁচু, কে কে দেখছো কাবা ঘর ছবিতে বা যেভাবেই হোক, কে কে দেখছো কাবা ঘর, বলো তো, হাত ওঠাও তো। আচ্ছা, আমরা যদি আমার কাছে মনে হয় একটা ছবি আছে কাবার, আমরা একটা কাবার ছবিটা দেখি, আসো, হ্যাঁ। কাবার একটা ছবি আমাদের কাছে আছে, আমরা এটা একটু দেখি এখানে সবাই মিলে। আজকে যে তোমাদেরকে যে ইটা দিয়েছিলাম, যে ব্যানারটা দিয়েছিলাম, ওই ব্যানারও কাবার ছবি আছে, হ্যাঁ। এই যে দেখো, একটু দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাদেরকে। Wait. আমি আশা করি সবাই দেখছো কাবা। তারপর আমি একটু দেখাই দিতেছি তোমাদেরকে আজকে। আহ আসো, দেখাইলে কি তোমাদের জন্য বুঝতে সহজ হবে। এই যে দেখো কাবা ঘর, দেখছো? হ্যাঁ, কাবা ঘরটা দেখতে অনেকটা এরকমই। তো প্রথম যখন নির্মাণ করা হয়েছিল তখন এমনই ছিল, এই যে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে, দেখছো? এই পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। তো এই কাবা ঘরের এই উচ্চতাটা অনেক বেশি উঁচু, ঠিক আছে? মানে এটা অনেক বেশি উঁচু। এটা মানে এখন তো চোখে দেখা তো বোঝা যাচ্ছে না, তো এটা অনেক বেশি উঁচু। তো দেখা যায় কি, এখন তো আধুনিক যুগ, আমাদের এই যুগে, আধুনিক যুগে তো মনে করো, যখন বিল্ডিং নির্মাণ করে তখন উঁচু দেয়ালগুলো কিভাবে করে, ওই মেশিং এর উপরে উঠে ওইখানে দেয়ালের কাজগুলো করে। তো ওই যুগে তার এইটা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তার এই মেশিং ছিল আসসালামু না। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তো এই মেশিং ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই বড় বড় দেয়ালগুলো কিভাবে নির্মাণ করেছে, যখন নিচ থেকে নির্মাণ করতে 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 অনেক মানে কিছু দূর উপরে উঠে গেছে, তখন আর ইব্রাহিম আলাইহিস সালাম কি ওই পাথরগুলো উপরে রাখতে পারতেছিল না, দেয়ালের উপরে রাখতে পারতেছিল না, উনি পাচ্ছিল না, উনি এটাকে আয়ত্তে পাচ্ছিল না। তো তখন কি করলো, একটা মানে আল্লাহ তাআলা আদেশ আসলো, এবং একটা পাথর যে পাথরটা একটু বড় ছিল, ওই পাথরের উপরে দাঁড়াইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই পাথরটার উপরে দাঁড়ানোর পর পাথরটা লিফটের মতো উপরে উঠে গেছে। হ্যাঁ, দেখছো আল্লাহ তাআলার কি অলৌকিকতা, আল্লাহ তাআলার কি আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালামের মোজেজা, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মোজেজা। তো যখন পাথরের উপরে দাঁড়াইছে, পাথর কি ওনাকে নিয়ে উপরে উঠে গেছে। কথা বুঝতে পারছো? লিফটের মতো, আমি যখন লিফটে উঠি তখন লিফট আমাদেরকে নিয়ে উপরে উঠে যায় না? সবাই ক্যামেরা গুলো চালু করে দাও, সাফওয়ান, আফিয়া, মাইশা, আব্দুল্লাহ মার্জিদ, দানিয়াল, সবাই ক্যামেরা চালু করে দাও। ক্যামেরা অফ করে ক্লাসে বসবে না কেউ, ক্যামেরা চালু করে দাও, অন করো। ক্যামেরা অন করো সবাই, সাফওয়ান ক্যামেরা অন করো, আয়শা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে পাথরের উপরে দাঁড়াইছে, এইভাবে পাথর, এই যে এভাবে পাথরের উপরে দাঁড়াইছে, পাথর ওনাকে নিয়ে উপরে উঠে গেছে, ঠিক আছে? তো উনি হাতে করে পাথর নিত, আর একটা পাথরের উপরে দাঁড়াইতো, দাঁড়ায় এইভাবে করে কি ওই দেয়ালের উপরে রাখতো, রেখে রেখে এটাকে উঁচু বানাইছে। আর নয়তো বা তো সম্ভব না, কারণ উনি তো এত লম্বা না যে এটা মনে করো উনি পাবে, কি বলে, তোমাকে আয়ত্তে আনতে পারবে বা আয়ত্তে পাবে, ঠিক আছে? তো এই পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় উনি এই কাজগুলো করছে। তো আমাদের আধুনিক সায়েন্সে লিফটের ধারণা এই পাথরের দিয়ে পেয়েছে, এই যে মাকাম ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিম থেকেই পাইছে। তো এই মাকামে ইব্রাহিম যখন উনি এই পাথরের উপরে দাঁড়াইছে, পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় যখন কাজ করছে না, এই পাথরের উপর ওনার পায়ের দাগ পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পড়ে গেছে পাথরের উপরে দাগ আছে, পাথরের পায়ের দাগ আছে। তো এই মাকামে ইব্রাহিমটাকে তোমার
মক্কার পাশেই এক জায়গাতে স্থাপন করা হয়েছে, যে মানুষজন গেলে ওইখানে দেখতে পারে। ওই কাবা শরীফের পাশে স্থাপন করা হয়েছে, ওই মানুষজন গেলে ওইখানে দেখতে পারে ওই মাকামে ইব্রাহিমটাকে। এই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। কথা বুঝতে পেরেছো? দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। কাবা কে নির্মাণ করেছে, মাকামে ইব্রাহিম কি। এই পাথরটার নামই মাকামে ইব্রাহিম, যে পাথরটার উপরে দাঁড়ায় উনি কাজ করেছে। কথা বুঝতে গেছো? এই কনস্ট্রাকশনের কাজ করেছে যে পাথরের উপরে দাঁড়ায়া, এই পাথরের নাম মাকামে ইব্রাহিম। আর এই পাথরের, এই যে পাথরটা যে উপরে উঠে যেত, এইখান থেকেই, এই গল্প থেকেই কি সায়েন্টিস্টরা লিফটের ধারণা পেয়েছে। হ্যাঁ, এই যে লিফট যে আবিষ্কার হয়েছে, লিফটটাকে নাকি একজন আবিষ্কার করেছে। এই সায়েন্টিস্টরা এই লিফটের ধারণা এই পাথরের এইখান থেকে পেয়েছে, গল্প থেকে কি লিফটের ধারণা পেয়েছে। আধুনিক সায়েন্স কিন্তু ইসলামের বাহিরে না। ইসলামের সায়েন্স যা দেখো, এগুলো ইসলামের ভিতর থেকে আসছে, কোরআন শরীফের ভিতর থেকে, কোরআন শরীফ রিসার্চ করে এগুলো বের করছে। এর বাইরে কিচ্ছু নাই। তো যাই হোক, তো এই যে মাকাম, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। হ্যাঁ, তো মাকামে ইব্রাহিম, তাহলে আমরা জানলাম যে মাকামে ইব্রাহিম কাকে বলে, কাবাগর কে নির্মাণ করেছে এবং মাকামে ইব্রাহিম কাকে বলে, এটা আমরা জানলাম। তারপর আসো হাজরে আসওয়াদ কি। হাজরে আসওয়াদ একটা পাথরের নাম, যেটা জান্নাতি পাথর। কথা বুঝতে পেরেছো? হাজরে আসওয়াদ একটা পাথরের নাম, যেটা জান্নাতি পাথর। এইটা কাবা ঘরের এক কোণারে, দক্ষিণ কোণারে, কাবা ঘরের দক্ষিণ কোণারে এটাকে স্থাপন করা হয়েছে। এটা ধরে মানুষ, এটা ধরে এবং এটাকে চুমু খায়। কালো একটা পাথর, যেটা জান্নাত থেকে এসেছে। ঠিক আছে, জান্নাতি পাথর বলা হয় যেটাকে। তো বুঝতে পেরেছো মাকামে ইব্রাহিম? তোমাদেরকে যদি দেখানো হয়, আমি একটু দেখাই তোমাদেরকে, দেখানোর চেষ্টা করি, দেখি পাই কিনা। এটার ছবিও আছে হয়তো বা, হ্যাঁ এই যে এইখানেই আছে। দেখো তুমি, তোমাদেরকে আমি দেখাই, এটা স্পষ্ট না যদিও, এটা রিয়েল ছবি না। আচ্ছা, তোমাদেরকে আমি একটা রিয়েল ছবি বের করে দেখাই গুগল থেকে। আসো, মাকাম ইব্রাহিম লিখে সার্চ করলেই চলে আসবে। এই হাজরা সোয়াদ। এই যে আসছে, দেখো একটা ছবি আসছে, এটা তোমাদেরকে আমি দেখাই। এই যে দেখো হাজরা আসওয়াদ, দেখা যায়? স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যালো? জি হ্যাঁ, হুজুর। দেখা যাচ্ছে। এই যে দেখছো, এই যে কালো যে অংশটা, এই যে পাথর, এখানে একটা পাথর, এই যে এটা হলো একটা পাথর। হ্যাঁ, এইটাকে বলা হয় হাজরে আসওয়াদ। এই যে দেখছো কালো যে পাথরটা, এই পাথরটাকে বলা হয় হাজরে আসওয়াদ। হ্যাঁ, হাজরে আসওয়াদ কাকে বলে বুঝতে পেরেছো তো এখন? জি। জি, কাবার দক্ষিণ দিকে, দক্ষিণ দেয়ালে, কাবার দক্ষিণ দেয়ালে একটা পাথর স্থাপন করা হয়েছে, কালো একটা পাথর, যেটাকে বলা হয় হাজরে আসওয়াদ। ওকে, মনে থাকবে তো? জি। হাজিরা যখন হজ করতে কিন্তু যায়, কোন তখন তোমার এই হাজরে আসওয়াদকে ধরে ধরে চুমু খায়। ঠিক আছে, এটা তারা ধরে, ঠিক আছে, ধরে ধরে চুমু খায়। আচ্ছা যাই হোক, তাহলে হাজরে আসওয়াদ কাকে বলে সেটাও আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন যেটা ছিল যে হাতিমে কাবা কাকে বলে। হাতিমে কাবা বা হাকিমে কাবা, এটা মূল কথাটা হলো হাকিমে কাবা, আমরা বলি হাতিমে কাবা আর কি। যাই হোক, হাকিমে কাবা, এটা শব্দটা হলো গিয়ে হাকিমে কাবা, মানে কাবার হুকুমে। তো এই হাকিমে কাবা কাকে বলে? হাকিমে কাবা হলো গিয়ে, এটাও যদি আমি তোমাদেরকে দেখাই, আর এটাও তোমরা দেখতে পারবে, আসো তোমাদেরকে আমি দেখাই, আজকে সব দেখায় দেখায় তোমাদেরকে প্র্যাকটিক্যালি শিখাবো ইনশাআল্লাহ, তোমরা সব দেখতে পারবে। হাকিমে কাবা, এই যে দেখো কাবার সামনে একটা ছোট্ট অংশ, এটাকে হাকিমে কাবা বলা হয়। উম মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই যে ছবি একটা পেয়েছি, এটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট। এই যে দেখছো কাবা ঘর। আচ্ছা দেখো তাহলে, এই যে অংশটা, এই যে খালি যে অংশটা যেটা বললাম, যে এই খালি অংশটার নাম হলো হাকিমে কাবা। ঠিক আছে, এই যে খালি যে অংশটা, এই খালি অংশটার নাম হলো হাকিমে কাবা। মনে থাকবে তো? এই যে দেখো কাবার অংশ, এই যে খালি অংশটা, এটাকে বলা হয় হাকিমে কাবা। তো এটাও একসময় কাবারই অংশ ছিল। কথা বোঝা গেছে?
এইটা এক সময় কাবারই অংশ ছিল, মানে এই খালি জায়গাটাও কি কাবার ভিতরে ছিল, কাবা ঘরের ভিতরে ছিল। কিন্তু পরবর্তীতে বলেছিলাম না যে কাবা ঘর কয়েকবার নির্মাণ করা হয়েছে। এর মধ্যে একবার নির্মাণ করেছিল কুরাইশ বংশের লোকজন। হ্যাঁ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বংশের যারা ছিল তারা নির্মাণ করেছিল। তো কুরাইশ বংশে তখন যারা ছিল, তখন ওই মানুষজন ওনাদের হালাল ইনকাম ছিল না, ওনাদের ইনকাম ছিল হারাম। কথা বুঝতে পেরেছো? ওরা হারাম পথে ইনকাম করতো, যেমন শরাব, মদ বিক্রি করে ইনকাম করতো। এরপরে যেমন মনে করো তোমার বিভিন্ন রকম আজে বাজে যত জিনিস ছিল, মানুষের ছিনতাই, খুন, ডাকাতি, এগুলো করে ইনকাম করতো। মানে হালাল ইনকাম ছিল না, হালাল ইনকাম খুব কম মানুষের ছিল। তো যখন এই কাবাগর দ্বিতীয়বার যখন নির্মাণ করেছে, দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছে, তৃতীয়বার যখন নির্মাণ করা হয়, এই যারা কি বলে তোমার কুরাইশ বংশে যারা ছিল, কুরাইশ বংশের লোকজন ওনারা নির্মাণ করেছিল। তখন ওনারা একটা প্রস্তাব রেখেছিল যে আমরা আল্লাহর ঘর কাবাকে হারাম টাকা দিয়ে ইনকাম করব না, হালাল টাকা দিয়ে ইনকাম করব। তোমাদের যত হালাল ইনকাম আছে ওই হালাল ইনকাম গুলাই না রাখো। তো তখনকার মানুষের হারাম ইনকাম ছিল বেশি, হালাল ইনকাম কম ছিল। তো আইনা যখন হালাল ইনকাম টাকা যখন দিছে, তখন দেখে যে টাকা শর্ট পড়ে গেছে। তারা অনেক বড়লোক ছিল, যদিও তারা অনেক বড়লোক ছিল, তারা চাইলে এরকম কাবা 10টা তারা নির্মাণ করতে পারতো, এত টাকা তাদের কাছে ছিল। কিন্তু ওই যে হালাল ইনকাম ছিল না, হারাম ইনকাম ছিল। তো তো পোস্ট তো তখনকার যারা সর্দার ছিল তারা বলছে যে না, আমরা হারাম ইনকাম দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করব না, আমরা হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করব। তো হালাল টাকা যখন সবাই দিছে, তখন টাকা শর্ট পড়ে গেছে, ওই পুরো কাবাটা নির্মাণ করা সম্ভব হয় নাই। ওই বাকি যে খালি যে অংশটা, এটা খালি রাখা হয়েছে। বাকি পুরোটা নির্মাণ করে ফেলছে, কিন্তু এই খালি যে অংশটা, এই খালি অংশটা রয়ে গেছে। তো এই খালি অংশটা যদিও কাবারই অংশ, কাবারের ভিতরের অংশ, কিন্তু টাকার শর্ট থাকার কারণে এটাকে নির্মাণ করা সম্ভব হয় নাই। তো পরবর্তীতে তোমার সৌদি আরবে যে রাজা ছিল, তারা এটাকে আবার নির্মাণ করেছে, কাবাকে আবার আবার নির্মাণ করেছে, কিন্তু এই বাকি যে খালি অংশটা এটাকে আর নির্মাণ করে নাই। ওনাদের কাছে হালাল টাকা ছিল, কিন্তু তারপর ওনারা নির্মাণ করে নাই। এটার একটা হিকমত আছে, হিকমতটা হলো গিয়ে কাবার ঘরে কাবা ঘরের ভিতরে তো সবাই ঢুকতে পারে না, তাই না? কাবা ঘরের বাইরে থেকে কাবা ঘরকে দেখা যায়, ধরা যায়, কিন্তু কাবা ঘরের ভিতরে সবাই ঢুকতে পারে না। এই সৌভাগ্য সবার নাই। কারণ উম, ওইখানে সৌদি আরবের নিয়ম হলো গিয়ে কাবা ঘরের ভিতরে শুধু দেখা যায় যে পৃথিবীর বড় বড় যে আলেম যারা আছে, বড় বড় বাদশাহ, রাজা বাদশাহ, ওনাদেরকে ঢোকার সুযোগ দেয় কাবা ঘরের ভিতরে। কিন্তু সবাই সাধারণ মানুষ যেমন আমি গিয়ে ওই কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবো না, তুমি কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবে না, এটার অ্যাক্সেস তোমাদেরকে দিবে না, আমাদেরকে দিবে না। এটার অ্যাক্সেস শুধু ওই বড় বড় রাজাদের বাচ্চাদেরকে দেওয়া হয়। তো আল্লাহ তাআলার একটা পরিকল্পনা যে আল্লাহ তাআলা দুনিয়া যত মুসলমান সবাইকে কাবা ঘরের ভিতরে নামাজ পড়ার একটা সুযোগ করে দিবে। তো এই হাকিমে কাবা, এই হাকিমে কাবার মাধ্যমে এই সুযোগটা হয়ে যায়। কেন? কারণ এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাতে সবাই নামাজ পড়ে, যত হাজিরা যায় সবাই এই খালি জায়গাতে নামাজ পড়ে। আর এই খালি জায়গাটা যেহেতু কাবারই অংশ, এই খালি জায়গাটা কি যেহেতু কাবারই অংশ, তার মানে কি কাবা ঘরের ভিতরে নামাজ পড়ার যে হুকুম, এই খালি জায়গাতে নামাজ পড়ার হুকুম একই। কথা বুঝতে পেরেছো? একই হুকুম এই দুটোটা। তো আমরা যারা সাধারণ জনগণ আছি, এই খালি জায়গাটা থাকার কারণে আমরা এখন গিয়ে কাবার ভিতরে নামাজ পড়তে পারতেছি, আর নয়তো বা কখনো কাবার ভিতরে নামাজ পড়তে পারতাম না। তো আশা করি আমাদের যে 4টা প্রশ্ন ছিল আজকের ক্লাসের টপিকের, 1 নম্বরে কাবা কে নির্মাণ করেছে, কাবা ঘর কে নির্মাণ করেছে। 2 নম্বরে মাকামে ইব্রাহিম কি। 3 নম্বরে হাজরে আসওয়াদ কি। 4 নম্বরে হাকিমে কাবা কি। হাকিমে কাবা কি। এই 4টা প্রশ্নের উত্তর আশা করি সবাই পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের যেই দ্বিতীয় কাজ, সেটা হলো কি আপনাদেরকে আমি 10 মিনিট সময় দিব, 10 মিনিটের মধ্যে আপনারা কাবা ঘরের ছবি এঁকে আমাকে দেখাবেন কে কে পারবেন কাবা ঘরের ছবি আঁকতে। হাত উঠান তো দেখি কে কে পারবেন কাবা ঘরের ছবি আঁকতে। 10 মিনিটের মধ্যে কাবা ঘরের ছবি এঁকে দেখাইতে হবে। আচ্ছা, 10 মিনিট না, সময়টা একটু কমায় দিই, যে তোমাদের গজলের হুজুর ওয়েট করতেছে, গজলের ক্লাস হবে, সূরা মাশকের ক্লাস হবে। 5 মিনিটের মধ্যে এঁকে দিবেন। তো সুন্দর হওয়ার দরকার নাই, মোটামুটি হইলে চলবে, 5 মিনিটের মধ্যে এঁকে দেন। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে দ্রুত, এখন থেকে টাইম স্টার্ট হবে। টাইম স্টার্ট হবে এখন থেকে, শুরু করেন দ্রুত। 5 মিনিটের মধ্যে কাবা ঘরের ছবি এঁকে দেন। আচ্ছা, হয়েছে? কার কার হয়েছে দেখাও তো। দেখাও, আলিসা দেখাও। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, যাও, সুন্দর হয়েছে, মাশাল্লাহ। ঠিক আছে। আহ যেভাবে পারেন সমস্যা নেই, সুন্দর হতে হবে, অনেক সুন্দর হতে হবে এমন কোনো ব্যাপার না। যেভাবে পারেন সেভাবেই এঁকে দেখান। একটু দ্রুত করেন, সবাই দ্রুত করেন। আপনাদের গজলের ক্লাস শুরু হবে এখন, সূরা মাশকের ক্লাস শুরু হবে।
দেখি মাবিয়া হুজুর জান। তো এখনো হয়ে গেছে। হ্যাঁ দেখাও তো মাবিয়া জান্নাত দেখাও। মাবিয়া জান্নাতেরটাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, তারপর আর কার হয়েছে? আমরা দুই তিন জনের থেকে দেখবো, এরপর আমরা আমাদের গজলের ক্লাসে চলে যাব। ক্লাসের সময় খুবই কম আছে, দ্রুত করেন। এই তো মাশাআল্লাহ, দেখছো? আগামী ক্লাসে কিন্তু আমরা আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর হবে, আরো সুন্দর হবে। সাফওয়ান সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর আর কার হয়েছে? মাইমুনা, আমরা মাইমুনাটা দেখার জন্য আগ্রহী। মাইমুনা, তুমি কি এঁকেছো? হুজুর আমার শেষ হয়েছে। হ্যাঁ, অহনা, অর্ণব, এটা খুব সুন্দর হয়েছে। অহনা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অহনাটা সুন্দর হয়েছে। হুজুর আমি হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, পাঠিয়ে দিও। আর কার হয়েছে? দেখি অর্ণবটা দেখাও। অর্ণব, সামনে আনো। অর্ণব, হ্যাঁ দেখি, একটু দূরে নাও, একটু দূরে নাও, দেখতে পাচ্ছি না। একটু দূরে নাও। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে অর্ণব। সুন্দর হয়েছে তো, সুন্দর হয়েছে, সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিদেরটা আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন গ্রুপে, আমরা দেখে নিব ইনশাল্লাহ। এখন যেহেতু আমাদের সময় কম, আপনারা সবাই ক্যামেরাগুলো চালু করে নেন। হুজুর এখন বসলে